منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। গত 4 দিন ধরে স্বাস্থ্য খাতের সংস্কার এবং চলমান হামে আক্রান্ত শিশু মৃত্যুর প্রতিবাদে এখানে অবস্থান কর্মসূচি করছি, আপনারা অবগত। তো আমরা আজকে আমাদের 4 দিনের মাথায় আমরা আজকে গতকালকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর অভিমুখে আমরা পদযাত্রা করব, কফিনের পদযাত্রা। তো আমরা আজকে এইখান থেকে যাত্রা শুরু করব। তো আমাদের ধরেন শুরুতেই আমরা তো 3 জন আসছিলাম, আমাদের সাথে হচ্ছে নিহতর পরিবারগুলো আসলে আমাদের সাথে যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু প্রশাসনেরও এক ধরনের চাপ আছে যে আমরা 10-12 জন নিতে পারবো না, মানে সর্বোচ্চ 7-8 জনও যদি নিই আমাদের তারা আটকায় দেবে। তো আমরা বলতে চাই যে 2-3 জন মানুষ সহ্য হচ্ছে না একটা ধরেন এই যে ব্যবস্থা, আমরা তাহলে এই অব্যবস্থাপনা তো আসলে সব জায়গায়, এটা শুধু স্বাস্থ্য খাতে না। তো আমরা বলতে চাই যে স্বাস্থ্য খাতের যে এই দুরবস্থা, সেখানে আমাদের প্রশাসনের ভাইদেরও এক ধরনের আচরণ আমরা দেখলাম যে আপনারা গেলে আপনাদের আমরা আটকাই দেবো রাস্তায়। তাহলে আসলে আমরা আমাদের পদযাত্রা চলমান রাখবো। আমরা হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরে যাব, আমরা স্মারকলিপি দেবো এবং আমাদের যে আমরা কফিন তাদের হস্তান্তর করবো। এবং আমরা বলছি আমাদের যে দাবি 7 দফা দাবি, তার জন্য আমরা পরবর্তী যে আমাদের কর্মসূচি আমরা সেটা স্বাস্থ্য অধিদপ্তরের সামনে ঘোষণা করব আমাদের কফিন এবং হচ্ছে স্মারকলিপি দেওয়ার পরে। এখন আমরা এখান থেকে স্বাস্থ্য অধিদপ্তর অভিমুখে আমরা হাঁটা শুরু করব। আমরা আপাতত 3 জনই শুরু করেছি, আমাদের সাথে আরও যুক্ত হবে এবং প্রশাসনিক এক ধরনের তো ইয়ে আছে, আপনারা অবগত দেখছেন যে আমাদের এখানে তৎপরতা তাদের আছে এবং তারা এক ধরনের বাধা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমাদের 7 দফা হচ্ছে স্বাস্থ্য খাতে ন্যূনতম সংস্কার এবং হচ্ছে হামকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে, এটা মানে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আপনার হচ্ছে চিকিৎসা নিশ্চিত মানে জরুরিভাবে এটাকে কেন্দ্র করা, চিকিৎসার কেন্দ্র করা, এবং হচ্ছে হামকে মহামারী হিসাবে ঘোষণা করা, এবং হচ্ছে চিকিৎসা হামে আক্রান্ত যে রোগী এবং উপসর্গ নিয়ে যারা আছে এমনকি নিউমোনিয়া হতে, এটা হচ্ছে আপনার ফ্রি চিকিৎসা করতে হবে। জেলা উপজেলাগুলোতে স্বাস্থ্যকেন্দ্র বা হসপিটালে আপনার ভেন্টিলেটর, অক্সিজেন এবং হচ্ছে আইসিইউর যে সংকট সেগুলো বৃদ্ধি করতে হবে এবং সেটা গুরুত্বের সাথে নিতে হবে। এবং হচ্ছে এই যে শিশু হত্যার সাথে যারা জড়িত বা যেই গোষ্ঠী জড়িত হোক, এই সরকার হোক, বিগত সরকার হোক বা তার আগের সরকার হোক, তাদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। কারণ এখন কোনো তো মানে একটা নির্বাচিত সরকার, মানে এইখানে তো কোনো ইন্টিরিম বা হচ্ছে কোনো আপনার হচ্ছে সেনাবাহিনীর সরকার না, জরুরি অবস্থা এমন না, একটা নির্বাচিত সরকার। এখানে একটা মহামারীর মৃত্যুর মিছিল হচ্ছে, অসংখ্য শিশু আক্রান্ত হয়ে মারা যাচ্ছে এবং প্রতিনিয়ত সেটা বাড়ছে। আমরা বলছি গণমাধ্যমে সেদিন স্বাস্থ্যমন্ত্রী বলেছে যে গণমাধ্যমে তথ্য ঠিক না লাশের, তাহলে দেখেন আসলে মৃত্যু কত সেটা কিন্তু আমরা আসলে অনেকেই জানি না। কারণ বাগেরহাটের একটা প্রত্যন্ত অঞ্চলে একটা শিশু মারা গেলে সেটা কিন্তু নিউজ হয় না। তাহলে আমরা বলতে চাই যে লাশের সঠিক তথ্য আমরা জানতে চাই, আমাদের এই 7 দফা দাবি। এইখানে আমরা তো দেখেছি যে আমাদের ইন্টারিমের এখানকার বলা হচ্ছে বা দোষ চাপানো হচ্ছে। আমরা তো বিগত 4 দিনই বলে আসছি যে দোষ চাপানোর যে এখানে একটা রাজনীতি হচ্ছে, এই হত্যাকাণ্ডগুলো রাজনৈতিক হত্যাকাণ্ড হয়ে গেছে। কারণ বিরোধী দল বলেন বা সরকার দল বলেন, কেউ দায় নিচ্ছে না, সবাই সবার উপরে চাপাই দিচ্ছে। তাহলে আমি মনে করি ডক্টর ইউনূসও যদি দায়ী হয়, তাহলে তারে শাস্তির আওতায় আপনারা আনতে ভয় পাচ্ছেন কেন? আপনারা তো রাষ্ট্রের জনগণের সম্মতিতে সরকার গঠন করছেন, তাহলে জনগণের সম্মতিতে সরকার গঠন করলে ইউনূস সাহেব যদি আপনি দোষী হয় তাকে ফাঁসি দেন, আমাদের তো আফসোস না। কিন্তু আমরা বলছি যে যার দোষ হোক, আমাদের এই মানে মৃত্যুর মিছিল থামাইতে হবে। এবং এই যে অব্যবস্থাপনা, এই যে প্রত্যেক বছর অব্যবস্থাপনার কারণে মানুষ মারা যাচ্ছে, শিশু মারা যাচ্ছে, সেই অব্যবস্থাপনা আমরা সংস্কার চাই বা আমরা এটা সমাধান চাই, সম্মানজনক সমাধান।